বন্ধুরা, আমি কিন্তু চলে আসছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পিকনিক স্পট রাধানগর সানসেট পয়েন্ট এর আছি এখন আমি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব। ফুড গ্যালাক্সিতে আজকে আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে সেই রেস্টুরেন্টের যে অসাধারণ ভিউ কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। আজকে আমরা আছি সারাক্ষণ আপনাদের সাথে এই রিসোর্ট নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা হবে, এবং কোথায় কিভাবে এখানে আসবেন, কিভাবে আসবেন সেই বিষয়ের উপর কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো, এবং এখানে কি কি পাওয়া যায় সব বিষয়গুলোকে আপনাদের সাথে কিন্তু জানিয়ে দেবো। যমুনা সানসেট পয়েন্ট এটি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামে অবস্থিত। এখানে দুটি পিকনিক স্পট স্থাপন করা হয়েছে, একটি যমুনা ফুড গ্যালারি আর একটা ফুড গ্যালাক্সি। এই দুটো রেস্টুরেন্টে আপনারা বসে যমুনা নদীর সেই অপরূপ সৌন্দর্যকে অবলোকন করতে পারেন, আপনারা ক্যামেরা বন্দি করতে পারেন যমুনা নদীর অপরূপ সৌন্দর্যকে। এই পিকনিক স্পটের একটি বিশেষত্ব হলো এটা হলো জামালপুর থেকে ৪৫ কিলোমিটার এবং টাঙ্গাইল থেকেও ৪৫ কিলোমিটার দূরে মাঝে অবস্থিত। জামালপুর এবং টাঙ্গাইল জেলার মাঝে অবস্থিত হওয়ার কারণে এর গুরুত্ব অনেক বেশি, এবং এখান থেকে মধুপুর, ভুয়াপুর, ধনবাড়ি, গোপালপুর, ঘাটাইলের মানুষগুলো কিন্তু এখানে এসে তারা এই পিকনিক স্পট ব্যবহার করে, এবং এখানে কিন্তু তারা যমুনার সেই সূর্য অস্তকে তারা দেখতে পায়। ৩ থেকে ৪ থানার মাঝে হওয়ার কারণে কিন্তু এর গুরুত্ব দিন দিন কিন্তু বেড়েই চলেছে। আপনারা আসতে পারেন এই যমুনা ফুড ভিলেজ। এই পিকনিক রিসর্ট থেকে আপনারা বসে থেকে যমুনা নদীর সেই অপরূপ সৌন্দর্যকে অবলোকন করতে পারবেন। এখানে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এই পিকনিক স্পটটি ঢাকা তারাকান্দি হাইওয়ে রুটের পাশে অবস্থিত হওয়ার কারণে এই অঞ্চলে যে জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং এই প্রতিযোগিতামূলক সেই ব্যবসাকে টিকে রাখার জন্য কিন্তু এক একজন ব্যবসায়ী তারা নিত্য নতুন ডিজাইন নিয়ে এসেছেন এই রিসোর্টগুলোতে, এবং অত্যন্ত নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতি যে কত সুন্দর সেইটা দেখার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে এই যমুনা সানসেট পয়েন্টে। এই যমুনা সানসেট পয়েন্টে কিন্তু প্রতি বছর অনেক মানুষই কিন্তু ঘুরতে আসে, কিন্তু সেই সময় কিন্তু এরকম কোনো রিসর্ট বা এরকম কোনো স্পট ছিল না। তখন কিন্তু শুধুমাত্র যে যমুনার যে দৃশ্য দেখার জন্য আসতো, কিন্তু এখন কিন্তু এখানে মানুষেরা বসে থেকে কিন্তু যমুনার সেই অপারক সৌন্দর্যকে দেখতে পাবে, এবং প্লাস এখানে বসে কিন্তু তারা খাবার খেতে পারবে, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, বার্গার থেকে শুরু করে চিকেন ফ্রাই, এখানে চিকেন নুডলস, কফি, বার্গার, বিভিন্ন ধরনের ফাস্টফুড এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এখানে রয়েছে কোমল প্রাণী, এবং এখানে কফির স্পর্শ আপনারা পেতে পারেন। এখানে খুবই দামি অত্যন্ত সুস্বাদু কফি পাওয়া যায়। আপনারা এখানে আসলে আপনাদের মন প্রাণ সব কিন্তু জুড়িয়ে যাবে। এই পিকনিক স্পটে আপনারা যে দুটি রিসোর্ট রয়েছে, যমুনা ফুড গ্যালাক্সি আর যার যমুনা ফুড ভিলেজ, আসলেই দৃষ্টিকে হার মানাবে। আর পাশে আপনাদের যেটা দেখানো হচ্ছে এটা হলো মসজিদ মার্কেট হবে। এখানে দৃষ্টিনন্দন যে মসজিদ মার্কেট হবে তার জন্য কিন্তু অলরেডি কিন্তু সেখানে কাজ চলমান রয়েছে। আপনাদেরকে আমি একটু আর হাতের বাম থেকে দেখাচ্ছিলাম যে কী সুন্দর যে একটা পরিবেশ। আপনারা যদি এখানে না আসেন তাহলে আপনাদের মিস করে ফেলবেন। আর পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা হলো এটা। আর এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা এখানে বসে কিন্তু সব দৃশ্য দেখতে পারবেন, প্লাস হচ্ছে যমুনা নদীতে গোসল করে যেতে পারবেন। এবং আমি কিন্তু সেটাকে দেখাচ্ছি যে আসলে প্রতিযোগিতা কী রকম, একটা কিন্তু ছিল সেখান থেকে কিন্তু দুইটা হয়ে, যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর জায়গা হতে পারে যমুনার এই সানসেট পয়েন্ট, এবং এখান থেকে কিন্তু আমরা সূর্য অস্ত দেখতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও দূরের মানুষগুলো এই ভিডিওটাকে দেখতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।